ডিসিআর লুটের পাশাপাশি রাস্তা নির্মাণেও কি লুট চালিয়েছিল টুলু মণ্ডল? কারণ তার সংস্থার নামে কোটি কোটি টাকার রাস্তার বরাত দেওয়া হয়েছিল, যার মধ্যে এ রাজ্যেই কোটি কোটি টাকা রাস্তা নির্মাণের বরাত। এর পাশাপাশি রয়েছে ভিন রাজ্যের ঝাড়খণ্ডেও। একই সংস্থাকে এত বরাত, এত টেন্ডার কিভাবে, প্রশ্ন উঠছে। পাথর খাদানের লুটেরা টুলু ডিসিআর লুট করে তাল তাল সোনা কিনেছে। সরকারের টাকা লুট করে ঘরে জমিয়েছে টাকার পাহাড়। সরকারি খাদানের রাজস্ব লুটেরা টুলু নেমেছিল রোড কন্ট্রাক্টরিতেও। সেখানেও যেন একচ্ছত্র অধিপত্য ছিল টুলুর। একাধিক জেলায় অসংখ্য রাস্তা তৈরি এবং রাস্তার রক্ষণাবেক্ষণের বরাত পেয়েছিল টুলুর সংস্থা মণ্ডল স্টোন প্রোডাক্ট। গত কয়েক বছরে প্রায় ৩০০ কোটি টাকার রাস্তা তৈরির বরাত পেয়েছিল টুলু। বীরভূম, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরে রাস্তা তৈরির বরাত পায়। পশ্চিমবঙ্গে মোট ২০৫ কোটি ৮ লক্ষ টাকার রোড কন্ট্রাক্ট পেয়েছিল টুলু। এমনকি ঝাড়খণ্ডেও ৯০ কোটি ৭ লক্ষ টাকার বরাত পেয়েছিল। ১০ কোটি বা ২০ কোটি নয়, গত কয়েক বছরে মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের সংস্থা মণ্ডল স্টোন প্রোডাক্ট রাস্তা তৈরি, রাস্তা রক্ষণাবেক্ষণ থেকে রাস্তা উন্নয়নের কাজের জন্য বরাত পেয়েছিল ২৯৬ কোটি। তার মধ্যে এই রাজ্যেই পেয়েছিল ২০৫ কোটি টাকা কাজের বরাত। এছাড়া বাকি টাকার কাজের বরাত পেয়েছিল ঝাড়খণ্ড থেকে। জি২৪ ঘন্টার হাতে এসেছে টুলুর পাওয়া রোড কন্ট্রাক্টরির একাধিক ওয়ার্ক অর্ডার। আশ্চর্যের কথা, টুলু মণ্ডল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতাতেও একাধিক রাস্তার বরাত পেয়েছিল। দেখা গিয়েছে টুলু মুর্শিদাবাদে ৯.৫ কোটি টাকার ৭.৩৫ কিলোমিটার দীর্ঘ হিজুলি মতিয়ারি রোডের বরাত পেয়েছিল। এমনকি ম্যাকিনটস বার্নের মতো সংস্থাও টুলুকে রাস্তার বরাত দিয়েছিল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদও টুলুকে একাধিক রাস্তার বরাত দিয়েছিল। সরকারের একাধিক দপ্তরে ৭৬টি টেন্ডারে রাস্তা তৈরি বা রক্ষণাবেক্ষণের বরাত গিয়েছিল টুলুর এমএসপি সংস্থার নামে। ম্যাকিনটস বার্ন থেকে পিডব্লিউডি, পঞ্চায়েত দপ্তর থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন অথরিটি বছরের পর বছর ধরে রাস্তা তৈরি, রাস্তার রক্ষণাবেক্ষণ থেকে রাস্তার উন্নয়নের কাজের বরাত পেয়ে গেছিল টুলু মণ্ডলের সংস্থা মণ্ডল স্টোন প্রোডাক্ট। জি২৪ ঘন্টার হাতে যেসব নথি এসেছে তাতে দেখা যাচ্ছে টুলু মণ্ডল সরকারি কাজের বরাতে একচ্ছত্র অধিপত্য দেখিয়েছিল। তেমনি বাংলার বাইরেও একাধিক রাজ্যে কাজের বরাত পেয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে সরকারের একাধিক দপ্তরে দাপিয়ে বেরিয়েছে সে। মিনার মণ্ডলের বাড়িতে টাকা সোনা উদ্ধারের সূত্রেই সামনে এসেছে ডিসিআর নিয়ে ব্যাপক কেলেঙ্কারি, এবং তার মধ্যেই যেভাবে রাস্তা তৈরির ক্ষেত্রেও এই টুলু মণ্ডলের কার্যত একচেটিয়া আধিপত্য দেখা যাচ্ছে, প্রশ্ন উঠছে এই টেন্ডার প্রক্রিয়া আদৌ কি স্বচ্ছভাবে হয়েছিল? আরও প্রশ্ন, যদি এটা নিয়ে আলাদাভাবে তদন্ত হয় তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে এবার কোন কেউটে বেরিয়ে আসবে? এদিকে রাজ্যের শিল্পমন্ত্রী মঙ্গলবার গুরুতর অভিযোগ করেন। তাপস রায়ের অভিযোগ, সরকারি নিরাপত্তা দিয়ে টাকা পাচারে সাহায্য করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু কিছু মানুষের প্রোটেকশনের জন্য ফ্রন্ট এসকর্ট, রিয়ার এসকর্ট, একগাদা পুলিশ এগুলো দিয়েছিলেন মমতা ব্যানার্জি। কেন? ওগুলোতে টাকা পাচার হতো তাদের গাড়ি। পুলিশ তাদের অ্যারেস্ট করার কথা, পুলিশ তাদের গার্ড দিচ্ছে। কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এটা পুলিশ জানে না, প্রশাসন জানে না, এটা বিশ্বাস করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে অভিযোগ করেছেন ১৫,০০০ কোটি টাকার রাজস্ব লুট করেছে টুলু। সরকারি রাজস্ব এভাবে হাতিয়ে নেওয়াটা তার একার কাজ নয় বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন। টুলুর কাছে কি গচ্ছিত রয়েছে এমন কোনো তথ্য যা এই ঘটনায় বাড়তি কোনো মাত্রা যোগ করার ক্ষমতা রাখে? পিয়ালি মিত্র ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।